ঠিক আছে যাও। আসসালামু আলাইকুম দর্শক, আমরা একটা প্রাকৃতিক ফাঁদ দিছি, দেখেন অবস্থা। ফাঁদ দেওয়ার পরে কীরকম মাছি বললো চলে আসছে, কতগুলো চলে আসছে। অবস্থা দর্শক, কত চলে আসছে, মানে কয়েক গুনলে অনেক হবে। দেখেন পড়তেছে, পরিমাণে মারা যাইতেছে অলরেডি, কিন্তু দুটো ঢুকে গেছে। এই যে দেখছেন দর্শক, এই যে এটা কিন্তু অলরেডি পরে কিন্তু মারা যাইতেছে। আস্তে আস্তে এটা আকর্ষিত হবে। দেখেন কতগুলো আসছে, একটা টাইম কতগুলো আসছে, শুধুমাত্র লাগাইতেছি 2 মিনিট হয় নাই, কতগুলো চলে আসছে মাছি বললো। একটা ঢুকবে আর ইনশাল্লাহ সবগুলো মারা যাবে। এটা আমার কী হবে, আমার যে দুধের কাছে ধুন্দুলগুলো আসছিলো, এই যে মারা যেতেছে সেম। এই যে একটা ধুন্দুল আসছে, কিন্তু এটা এমন ছিদ্র করছে যে এটা আর খাওয়া যাবে না। দেখি পচে গেছে, এটা আমি ছিঁড়ে ফেলি, ছিঁড়ে ফেলে দিই। দেখেন অবস্থা, এতগুলা মাছি পোকা যদি একটা ধুন্দুলে ধরে, দেখেন তাহলে কি এই কীভাবে টিকবে? তাহলে শস্য টিকানোই অসম্ভব। বাকি যেভাবে ঢুকতেছে, আসলে এই গাছে কয়েকটা ফুল আসছে। এই যে একটা পুরুষ ফুল এখানে আসছে, একটা ধুন্দুল ধরছে। আসলে আস্তে আস্তে আসতেছে। গাছটা যেহেতু আমার এখানে ভুট্টা গাছ, গাছের মধ্যে উঠে গেছে। আমি এক কাজ করি, এটা একটু সারাই দিই, আমি একটু এখানে সরাই দিই। আস্তে আস্তে আসো তুমি এদিকে। বেশি চলে আসছে রাস্তার দিকে, দিলে আবার লোকজন ছিঁড়ে ফেলতে পারে। এটা ঘুরে দিলাম, সরাই দিলাম এদিকে। ওই আরেকটা ডাল দেখি, এই ডালটাও ওইদিকে চলে আসছে। এদিকে জায়গা কম, এটা ওকে এখান থেকে সারাই ওইদিকে দিতে হবে। আটকে গেছে, যাও। এটা ওইদিকে সরাই দিলাম, দেখা যাক এখন কী হয়। আমার হচ্ছে গাছের মাটি শুকনা, আমি এখানে জৈব সার ব্যবহার করছি, আর হচ্ছে মালচিং হিসেবে কচুরি পানা দিয়ে রাখছি, যাতে প্রাকৃতিকভাবে ফসলটা উৎপাদন হয়। কতগুলো আসছে, আসতেইছে এখন। তাহলে এতগুলো পোকা যদি থাকে তাহলে টিকবে কীভাবে ফসল? ঠিক আছে দর্শক, সেটা থাক, ওরা যে মতো কাজ করুক, আমার এটা প্রাকৃতিক ফাত্রাও কাজ করুক, মাছি বললে সব আটকে যাবে, ইনশাল্লাহ ফসল টিকবে। আপনারাও চাইলে এরকম করে এটা বাজার কিনতে পাওয়া যায়, আপনারা এখানে প্যাকেট থেকে নিয়ে এরকম বোতল করে কেটে লাগাতে পারেন। এটা কিন্তু আমি 2 ভাবে বোতলটা কাটছি, এই একটা অংশ কাটছি, সেম এইভাবে একটা কাটছি, এবং ঠিক ওইখানে ওষুধটা ঝুলাই দিয়েছি উপরে থেকে দিয়া, এবং ভিতরে হুইল পাউডার দিয়ে দিচ্ছি। ঠিক আছে দর্শক, সে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।